আজ ভারতের জিওপলিটিক্যাল সারফেসে এমন দুটো ডেভেলপমেন্ট হলো যা নিঃসন্দেহে সিগনিফিকেন্ট। কেন আমি বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদিকে যেমন ট্যারিফ নিয়ে ঝগড়া লড়াই মারামারি চলছে, ঠিক তখন বিশ্বের অন্য দুই প্রভাবশালী দেশ চীন এবং রাশিয়া ভারতের সঙ্গে একের পর এক এগ্রিমেন্ট করতে ঝাঁপিয়ে পড়ল। আর চীনের সঙ্গে একটি মিটিংয়ে বসেছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার স্টেটমেন্টে জানিয়ে দেওয়া হচ্ছে এবছর শেষে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এবং এর গুরুত্ব তো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। মোদির সঙ্গে পুতিনের এই বৈঠক সাম্প্রতিক সময়ে জিওপলিটিক্যাল সারফেসে অন্যতম বড় খবর। সবকিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। যাই হোক, মূল কথায় ফিরি। দেখুন, আজকে ভারতকে রাশিয়া এক মোড় ঘুরিয়ে দেওয়া অফার করেছে। প্রথমত, ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক তা কোন জায়গায় গেছে তা হয়তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সব থেকে বড় সমস্যায় কিন্তু পড়েছেন ভারতের ব্যবসায়ীরা। আজ রাশিয়া পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে যদি আমেরিকাতে ভারতের ব্যবসায়ীরা মাল পাঠাতে না পারেন, তাহলে রাশিয়া ভারতের জন্য তাদের মার্কেটকে ওপেন করে দিতে চলেছে। এখানে অনেক প্রশ্ন উঠতে পারে। দেখুন, আমেরিকার মার্কেট এই পৃথিবীর অত্যন্ত প্রভাবশালী একটি মার্কেট। রাশিয়ার মার্কেটের সঙ্গে আমেরিকার মার্কেটে কোনো সম্পর্ক কিন্তু আপাত দৃষ্টিতে হয় না। তবে এক্ষেত্রে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তার কিন্তু প্রশংসা করতেই হচ্ছে, কারণ এই মুহূর্তে রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে যাবতীয় সমস্যা। আলাস্কাতে যখন ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া মিটিং করেছিলেন, এরপরে আপনারা কি কেউ ভেবেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সরাসরি ফোন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে? সেখান থেকে কিন্তু বোঝা যায় রাশিয়া কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে এই সম্পর্কটা নষ্ট হতে দিতে চাইছে না। একই সঙ্গে ভারতও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আপনাদের রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব নিয়ে এত কেন সমস্যা। একটি রাষ্ট্র একসঙ্গে কি দুটো তিনটে দেশের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করতে পারে না? আপনাদের কেন মনে হচ্ছে আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছি মানে আমরা আমেরিকার বিরোধিতা করছি? অর্থাৎ ভারত ছলে বলে কৌশলে অন্তত বুঝিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া বলে দিয়েছে তারা ভারতের প্রোডাক্টকে ফুল মার্কেট অ্যাক্সেস দিতে কিন্তু প্রস্তুত। এই যখন ডেভেলপমেন্ট গুলো হচ্ছিল, তখন আজকে রাশিয়ার এম্বাসির পক্ষ থেকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হয়েছে এসসিও সামিটে যাচ্ছেন পুতিন এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অর্গানাইজ করছে রাশিয়া। বোঝার চেষ্টা করুন, প্রথমত ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে কমপ্লিটলি সেপারেট একটা জায়গায় চলে গেছেন। কোট আনকোট বাংলায় যাকে বলা হয় এক ঘরে জায়গায় চলে গেছেন, এক ঘরে করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্তরে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ ছাড়া, জেলেনস্কি ছাড়া এই ডোনাল্ড ট্রাম্পকে কেউ যে সোকল্ড পাত্তা দিচ্ছেন এরকম নিদর্শন নেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিক্স কান্ট্রিগুলো নিজেদের মধ্যে মহাজোট তৈরি করছে এবং আরো গভীরে গিয়ে ভাবলে দেখবেন রাশিয়া, চীন এবং ভারত এক শক্তিশালী জোট তৈরি করেছে, যা পুরোটাই ভারতকে কেন্দ্র করে ভারতেই কিন্তু তৈরি হতে চলেছে। এই মুহূর্তে রাশিয়া অ্যানাউন্স করে দিল শুধুমাত্র এসসিও সামিটে অর্থাৎ চীনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে পুতিনের বৈঠক হচ্ছে তা নয়, এবছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং সে সময়ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু কিন্তু হয়ে গেছে। পাশাপাশি চীনের সঙ্গে আমাদের সম্পর্কটা একদিনে এমন একটা জায়গায় চলে গেল যা নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু বড় ধাক্কা। 2020-তে গালওয়ান ইনসিডেন্ট হয়েছিল, যেখানে আমাদের বিভিন্ন বীর জওয়ানরা কিন্তু শহীদ হয়েছিলেন। তারপর থেকেই ভারত এবং চীনের মধ্যে ভিসা আদান প্রদানের প্রসেস একটু স্থগিত হয়ে গেছিল, ডিরেক্ট ফ্লাইট পরিষেবা আমাদের বন্ধ হয়ে গেছিল এবং আজকে যে আপডেট এসছে সেখানে বলা হচ্ছে ভারত এবং চীন দুজনেই আজকের পর থেকে ডিরেক্ট ফ্লাইট পরিষেবা ফের একবার শুরু করলো। অর্থাৎ দক্ষিণ এশিয়ার পলিটিক্সের ড্রাগন এবং এলিফ্যান্ট একই বিন্দুতে এসে কিন্তু জড়ো হলো। মানে আজকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ আমেরিকাকে পাল্টা দেওয়ার জন্য বিশ্বের অপর প্রান্তে দুই প্রভাবশালী দেশ এমন শক্তিশালী জোট তৈরি করলো যার উত্তর ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্তত নেই।
পাশাপাশি আজকে চায়নার পক্ষ থেকে আরো একটা অফার ভারতকে করা হয়েছে। ভারতকে তারা বলেছে তারা ভারতের প্রোডাক্টের জন্য জিরো ট্যারিফ অফার দিতে রাজি, অর্থাৎ ভারতের প্রোডাক্ট চায়নার মার্কেটে উইদাউট এনি ট্যারিফ এনি ট্যাক্স তারা বিক্রি করতে পারবে, অর্থাৎ নিঃসন্দেহে বড় অফার। কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু একটা টুইস্ট আছে। কেন আমি বলছি টুইস্ট? যদি ভারতের প্রোডাক্ট চায়নার মার্কেটে ভারত উইদাউট এনি ট্যারিফ উইদাউট এনি শুল্ক বিক্রি করতে পারে, তাহলে চায়নাও কিন্তু চাইবে চায়নার প্রোডাক্টও ভারতের মার্কেট যেন ওপেন কমপ্লিটলি ওপেন হয়ে যায়, অর্থাৎ ভারত সরকার চাইনিজ প্রোডাক্টের উপর যেন কোনো শুল্ক না চাপায়, তাও কিন্তু চায়না দুদিন পর চাইবে। ফলে অত্যন্ত ট্রিকি একটি অফার। এই জন্যই ভারত কিন্তু এই অফার নিয়ে এখন ভাবছে, সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্তে পরবর্তীকালে যাবে। কিন্তু চায়না যে অফার দিয়েছে তা কিন্তু অত্যন্ত লোভনীয় একটি অফার। মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু ভারতের লাভের থেকে লোকসানের পরিমাণটা বেশি হবে, কারণ চাইনিজ প্রোডাক্টে ভারতের মার্কেট এমনিতেই ছেয়ে গেছে, সেখানে আপনি শূন্য শুল্ক করে দিলেন, শুল্কহীন তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। ফলে ভারতের মার্কেট কিন্তু ভারতের ব্যবসায়ীদের জন্য কোট আনকোট বন্ধ হয়ে যাবে, কারণ পুরোটাই কিন্তু চীনা মার্কেটে গ্রাস করে নিতে পারে ভারতের এই মার্কেট। ফলে সব মিলিয়ে ভারতের কাছে ট্রিকি একটি অফার। পাশাপাশি আজকে রাশিয়ার পক্ষ থেকে ডেপুটি চিফ অফ মিশন তারা বলে দিয়েছেন পুতিনের সফরসূচি, তারা বলে দিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে পুতিনের বৈঠক হচ্ছেই, এবং দিল্লিতে ডিসেম্বরে একটি হাই ভোল্টেজ মিটিং কিন্তু অর্গানাইজ করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আজকে রাশিয়া বলেছে তারা ভারতের প্রোডাক্টকে রাশিয়াতে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে দিতে রাজি, কারণ এই মুহূর্তে ভারত যে অবস্থায় পড়েছে তা কিছুটা রাশিয়ার জন্যই। যেহেতু রাশিয়ার পাশে ভারত ছিল, তাই এই খারাপ সময়ে ভারতের পাশে রাশিয়া থাকতে পারে। পাশাপাশি অন্য একটি মিটিংয়ে চীনের বিদেশ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিংয়ে এক অভূতপূর্ব সিদ্ধান্ত হলো, যা ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রায় কয়েক বছর পর ভারত এবং চীনের বর্ডার এরিয়াতে ট্রেড রিলেটেড বিভিন্ন কার্যকলাপ কিন্তু নতুন করে শুরু করা হলো, অর্থাৎ ট্রেড ওরিয়েন্টেড বিভিন্ন কর্মকাণ্ড এবার বর্ডার থেকে কিন্তু হতে চলেছে। এক্ষেত্রে তিনটে বর্ডারের নাম আমাদের সামনে উঠে এসছে। একটা হলো লিপুলেখ বর্ডার, আপনারা জানেন, যা উত্তরাখণ্ডে অবস্থান করছে। একটি হলো সিপকিলা পাস, যেটি হিমাচল প্রদেশে অবস্থান করছে, এবং অন্যটি নাথুলা পাস, যেটা সিকিমে অবস্থান করছে। অর্থাৎ নাথুলা পাস, লিপুলেখ পাস এবং সিপকিলা পাস, এই তিনটে পাস থেকে ভারত এবং চায়নার মধ্যে নতুন করে ব্যবসায়ী সম্পর্ক কিন্তু শুরু হলো, যা নিঃসন্দেহে ঐতিহাসিক। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মার্কেটের অল্টারনেটিভ মার্কেট কিন্তু একই দিনে ভারতের কাছে দুটো খুলে গেল। একটা নয়, একটি চীন এবং দ্বিতীয়টি নিঃসন্দেহে রাশিয়া। অর্থাৎ আমেরিকার মার্কেটের পাল্টা ভারত কিন্তু আস্তে আস্তে নিজেদের জন্য প্রয়োজনীয় মার্কেট বা মার্কেট সাইজ কিন্তু জোগাড় করে নিল, যা অত্যন্ত ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কিন্তু ভারতের টেক্সটাইল, ভারতের ফার্মা, ভারতের মেশিনারি বিজনেস ওরিয়েন্টেড বিষয়গুলো নতুন করে রিভাইভ হতে পারে যদি তারা রাশিয়ার মার্কেটকে ব্যবহার করতে পারে। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস তো পরিষ্কার, দেখুন ডোনাল্ড ট্রাম্প যেভাবে স্বৈরাচারী শাসকের রূপে এই গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তার পাল্টা প্রতিঘাত কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশও এবার দিতে শুরু করেছে, যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে নিঃসন্দেহে অশনি সংকেত। আপনারা কমেন্টে জানাবেন পুরো বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন। তবে আমার কাছে মনে হয়েছে অত্যন্ত পজিটিভ একটা আউটকাম এই মুহূর্তে, মাচ নিডেড স্টেপ চায়না, ভারত এবং রাশিয়ার পক্ষ থেকে আজকে এসছে, যা ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম উড়িয়ে দিতে কিন্তু বাধ্য। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধটুকু রইল। ধন্যবাদ।